হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। ইতিমধ্যে আপনাদের মাঝে নিয়ে চলে এলাম একটি পিঠার রেসিপি। তো এই পিঠার জন্য প্রথমে যেটা করতে হবে সেগুলো আমি কারণবশত ভিডিও করতে পারিনি। এটার জন্য আমি অনেক দুঃখিত। তো আপনারা জানেনই প্রত্যেকটা পিঠা তৈরি করার আগে, এই ধরনের পিঠা তৈরি করার আগে চালের আটাটা একটু হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে নিতে হয়। মেখে ছোট ছোট গোল গোল করে কেটে নিতে হয়। তারপরে দেখুন আমরাও একই পর্যায়ে সেম সব কাজ করে নিয়েছি। তো এর মধ্যে এই পিঠার ভিতরে যে খামিটা দিব এটার জন্য আমি একটু গুড়, নারিকেল, সাদা তিল, একটু চালের আটা দিয়ে এরকম একটা খামি তৈরি করে নিয়েছি। তো দেখুন আস্তে আস্তে করে সেই খামিটা আমি পিঠার মধ্যে দিয়ে নিলাম। বলতে গেলে এটা পুলি পিঠার মতনই দিয়ে নিচ্ছি। আপনারা যে যার মতো স্বাদ মতো করে দিয়ে নিলাম। দেখুন আমি দিয়ে নিচ্ছি। তো দিয়ে নেওয়া হয়ে গেলে এটার মুখটা বন্ধ করতে হবে। তো আমি তো সেটা পারি না। এজন্য আমার শাশুড়িকে দিয়ে দিলাম। আমার দেহাটা একটু বেশি হয়ে গেছে। এইজন্য সে কমিয়ে নিচ্ছে। তারপরে এটার মুখটা সুন্দর মতো করে বন্ধ করে দিতে হবে। যেন ভিতরে যেটা দেয়া সেটা বাহিরে না চলে আসে। দেখুন কত সুন্দর করে আমার শাশুড়ি এটা বন্ধ করে দিচ্ছে। আপনারা যে যেমন ডিজাইন দিয়ে নিতে পারেন সেরকম করে দিয়ে নেবেন। তো আমরা যেরকমটা পারি সেরকম দিয়ে নিচ্ছি। আশা করি আপনারা এর চেয়েও ভালো পারেন। দেখুন আমরা এরকম করে ডিজাইন দিয়ে নিচ্ছি। তো শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে চালের আটাটা আপনারা নিজেদের পরিমাণ মতো মেখে নেবেন। মেখে নিয়ে এরকম একটি খামি তৈরি করে নিয়ে এরকম পিঠাগুলো তৈরি করে নেবেন। দেখুন কত সুন্দর করে আমার শাশুড়ি পিঠাটা বানিয়ে নিয়েছে। সবগুলা প্রায় বানানো শেষ। এখন চলে যাব এটা সেদ্ধ করতে। সেদ্ধ করতে দিয়ে যাওয়ার আগে দেখুন সবগুলো আমাদের বানানো হয়ে গেছে। আমরা এখন চলে যাব সেদ্ধ করতে। সেদ্ধ করার জন্য আপনারা যে যেরকম পারেন সেদ্ধ করে নেবেন। তো আমরা রাইস কুকারে পিঠাগুলো বসিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। তো আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন, আশা করি আপনারা একটু সাপোর্ট করবেন, একটু লাইক কমেন্ট করবেন। যদি পারেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমাদের পিঠা বানানো শেষ। অনেক সুন্দর হয়েছে। টাটা, বাই বাই।